প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক পেতে হলে কিভাবে নির্ণয় করা যায় রেজিস্ট্যান্স স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে তার অক্সিলারি ওয়াইন্ডিং এর সাথে সিরিজে কত মানের রেজিস্ট্যান্স ইনসার্ট করতে হবে এবং ক্যাপাসিট্যান্স স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে তার অক্সিলারি ওয়াইন্ডিং এর সাথে সিরিজে কত মানের ক্যাপাসিট্যান্স ইনসার্ট করতে হবে। এখন আমরা স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কন্ডিশন ফর ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক নির্ণয় করব। স্টার্টিং টর্কের এক্সপ্রেশন TST ইকুয়ালস টু K টাইমস IMIA sin phi। এখানে K একটি কনস্ট্যান্ট এবং phi IM এবং I এর মধ্যে ফেজ ডিফারেন্স। রেজিস্ট্যান্স স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে মেন ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট IM equals to ET divided by ZM, যেখানে ET সাপ্লাই ভোল্টেজ। ম্যাগনিটিউড অফ ZM equals to root over RM square plus XM square। এখানে RM এবং XM যথাক্রমে মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স। ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi M equals to tan inverse XM by RM। পোলার ফর্মে লেখা যায় IM equals to IM at an angle minus phi M, যেখানে ম্যাগনিটিউড অফ IM equals to ET divided by ZM অথবা ET divided by root over RM square plus XM square। যেহেতু RM এবং XM স্টার্টিং এবং রানিং কন্ডিশনে অপরিবর্তিত থাকে, স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম হবে যখন IA sin phi ম্যাক্সিমাম। অক্সিলিয়ারি ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট IA equals to ET divided by ZA, যেখানে ম্যাগনিটিউড অফ ZA equals to root over RA square plus XA square। এখানে RA এবং XA যথাক্রমে অক্সিলিয়ারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স। ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi A equals to tan inverse XA by RA। পোলার ফর্মে লেখা যায় IA equals to IA at an angle minus phi A, যেখানে ম্যাগনিটিউড অফ IA equals to ET divided by ZA অথবা ET divided by root over RA square plus XA square। এখন সাপ্লাই ভোল্টেজ ET কে রেফারেন্স ধরে ফেজার ডায়াগ্রাম আঁকছি। মেন ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট IM ET কে ল্যাগ করবে বাই অ্যান অ্যাঙ্গেল phi M। অক্সিলিয়ারি ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট IA ET কে ল্যাগ করবে বাই অ্যান অ্যাঙ্গেল phi A। IM এবং I এর মধ্যে ফেজ ডিফারেন্স phi equals to phi M minus phi A। যদি অক্সিলিয়ারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RA কে ভ্যারি করানো হয়, সেক্ষেত্রে I এর টিপটি একটি অর্ধবৃত্তাকার পথে পরিভ্রমণ করবে। I এর টিপ থেকে IM এর ওপর টানা লম্ব হবে IA sin phi। এই লম্বটি ম্যাক্সিমাম হবে যখন এটিকে পরিবর্তিত করলে এটি এই অর্ধবৃত্তাকার পথের কেন্দ্রবিন্দু দিয়ে যাবে। এখানে টার্মিনাল ভোল্টেজ ET এই অর্ধবৃত্তাকার পথের ট্যানজেন্ট, সুতরাং লেখা যায় আলফা প্লাস phi A equals to 90 ডিগ্রি অথবা আলফা প্লাস phi equals to 90 ডিগ্রি মাইনাস phi A। যেহেতু ABD একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এখান থেকে পাচ্ছি আলফা প্লাস phi equals to 90 ডিগ্রি মাইনাস phi। ইকুয়েশন নাম্বার 2 এবং 3 থেকে পাচ্ছি phi equals to phi A। ইকুয়েশন নাম্বার 1 এবং 4 থেকে পাচ্ছি phi A equals to half of phi M। এটাই হবে রেজিস্ট্যান্স স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কন্ডিশন ফর ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক। ক্যাপাসিট্যান্স স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে অক্সিলারি ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট IA equals to ET divided by ZA, যেখানে ম্যাগনিটিউড অফ ZA equals to root over RA square plus X square। RA অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এবং নেট রিঅ্যাক্ট্যান্স X equals to XC minus XA। এখানে XC ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স
এবং x এ অক্সিলারি ওয়াইন্ডিং এর লিকেজ রিঅ্যাক্ট্যান্স। ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi a equals to tan inverse x by RA। পোলার ফর্মে লেখা যায় IA equals to IA at an angle phi a, যেখানে ম্যাগনিটিউড অফ IA equals to ET divided by ZA অথবা ET divided by root over RA square plus X square। এখানে ধরে নেওয়া হয়েছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স XC is greater than লিকেজ রিঅ্যাক্ট্যান্স XA। এখন অক্সিলারি ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট IA এটিকে লিড করবে বাই অ্যান অ্যাঙ্গেল phi a, যেহেতু XC is greater than XA। ফেজ ডিফারেন্স বিটুইন IM and IA হবে phi equals to phi m plus phi a। অক্সিলারি ওয়াইন্ডিং এ ইনসার্টেড ক্যাপাসিট্যান্সের মান ভ্যারি করালে IA টিপটি একটি বৃত্তাকার পথে পরিভ্রমণ করবে। IA টিপ থেকে IM এর উপর লম্ব টানলে এটিই হবে IA sin phi। এটি ম্যাক্সিমাম হবে যখন এই লম্বটি বৃত্তের কেন্দ্রবিন্দু D দিয়ে পাস করবে। এখানে ট্রায়াঙ্গেল ABD একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং অ্যাঙ্গেল ABD হবে phi এর সমান। সমকোণী ত্রিভুজ ABC থেকে পাচ্ছি phi equals to 90 ডিগ্রি মাইনাস phi a। ইকুয়েশন নাম্বার 1 এবং 2 থেকে পাচ্ছি phi a equals to half of 90 ডিগ্রি মাইনাস phi m। এটাই হবে ক্যাপাসিট্যান্স স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টার্টিং টর্কের কন্ডিশন। একটি 240 ভোল্ট 4 পোল 50 হার্জ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্ট্যান্ডস্টিল প্যারামিটারগুলি দেওয়া রয়েছে। মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RM equals to 1.6 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স XM equals to 3.2 ohm। অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RA equals to 4.2 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স XA equals to 6 ohm। নির্ণয় করতে হবে অক্সিলারি ওয়াইন্ডিং এর সাথে সিরিজে কত মানের রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক পেতে হলে। এখানে দেওয়া আছে মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RM equals to 1.6 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স XM equals to 3.2 ohm। মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi m equals to tan inverse XM by RM। মান বসিয়ে পাচ্ছি tan inverse 3.2 by 1.6, that is equal to 63.435 ডিগ্রি। দেওয়া আছে অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RA equals to 4.2 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স XA equals to 6 ohm। ধরে নিচ্ছি স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক পেতে হলে অক্সিলারি ওয়াইন্ডিং এর সাথে সিরিজে অ্যাড করতে হবে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল। এখন অক্সিলারি ওয়াইন্ডিং এর নেট রেজিস্ট্যান্স R equals to RA plus R external। অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi a equals to tan inverse XA upon R, that is equal to tan inverse XA upon RA plus R external। মান বসিয়ে পাচ্ছি tan inverse 6 upon 4.2 plus R external। আমরা পেয়েছি মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi m equals to 63.435 ডিগ্রি এবং অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi a equals to tan inverse 6 upon 4.2 plus R external। একটি রেজিস্ট্যান্স স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম হবে যখন phi a equals to half of phi m, that is equal to half of 63.435 ডিগ্রি পাচ্ছি 31.7175 ডিগ্রি। সুতরাং 6 upon 4.2 plus R external equals to tan of 31.7175 ডিগ্রি
পাচ্ছি 0.618। এই ইকুয়েশন থেকে পাচ্ছি এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল ইকুয়ালস টু 5.51 ওম। একটি 240 ভোল্ট 4 পোল 50 হার্জ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্ট্যান্ডস্টিল প্যারামিটারগুলি দেওয়া রয়েছে। মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RM ইকুয়ালস টু 1.2 ওম এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স XM ইকুয়ালস টু 3 ওম। অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RA ইকুয়ালস টু 3 ওম এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স XA ইকুয়ালস টু 4 ওম। নির্ণয় করতে হবে অক্সিলারি ওয়াইন্ডিং এর সাথে সিরিজে কত মানের রেজিস্ট্যান্স ইনসার্ট করলে ম্যাক্সিমাম টর্ক অ্যাট স্টার্টিং পাওয়া যাবে। এখানে দেওয়া আছে মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RM ইকুয়ালস টু 1.2 ওম এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স XM ইকুয়ালস টু 3 ওম। মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi m ইকুয়ালস টু tan ইনভার্স XM বাই RM। মান বসিয়ে পাচ্ছি tan ইনভার্স 3/1.2 that is equal to 68.2 ডিগ্রি। দেওয়া আছে অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RA ইকুয়ালস টু 3 ওম এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স XA ইকুয়ালস টু 4 ওম। ধরে নিচ্ছি স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক পেতে অক্সিলারি ওয়াইন্ডিং এ ইনসার্ট করতে হবে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল। এখন অক্সিলারি ওয়াইন্ডিং এর নেট রেজিস্ট্যান্স হবে R ইকুয়ালস টু RA প্লাস R এক্সটার্নাল। অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi a equals to tan inverse XA upon R that is equal to tan inverse XA upon RA plus R external। মান বসিয়ে পাচ্ছি tan inverse 4 upon 3 plus R external। আমরা পেয়েছি মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi m equals to 68.2 ডিগ্রি এবং অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi a equals to tan inverse 4 upon 3 plus R external। একটি রেজিস্ট্যান্স স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম হবে যখন phi a equals to half of phi m that is equal to half of 68.2 ডিগ্রি। পাচ্ছি 34.1 ডিগ্রি। সুতরাং 4 upon 3 plus R external equals to tan of 34.1 degree that is equal to 0.677। এই ইকুয়েশন থেকে পাচ্ছি এক্সটার্নাল রেজিস্ট্যান্স R external equals to 2.91 ওম। একটি 220 ভোল্ট 4 পোল 50 হার্জ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্ট্যান্ডস্টিল ইম্পিডেন্স গুলো দেওয়া রয়েছে। মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স ZM equals to 35 ওম at an angle 60 ডিগ্রি। অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স ZA equals to 27 ওম at an angle 36 ডিগ্রি। নির্ণয় করতে হবে অক্সিলারি ওয়াইন্ডিং এর সাথে সিরিজে কত মানের ক্যাপাসিটর কানেক্ট করলে স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম হবে। এখানে দেওয়া রয়েছে মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স ZM equals to ZM at an angle phi m equals to 35 ওম at an angle 60 ডিগ্রি, অর্থাৎ মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi m equals to 60 ডিগ্রি। দেওয়া আছে অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স ZA equals to ZA at an angle phi a equals to 27 ohm at an angle 36 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি ZA equals to 21.84 plus J 15.87 ohm। ধরে নিচ্ছি স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক পাওয়ার জন্য অক্সিলারি ওয়াইন্ডিং এর সাথে সিরিজে ইনসার্ট করতে হবে একটি C মানের ক্যাপাসিট্যান্স। সেক্ষেত্রে নেট রিঅ্যাক্ট্যান্স হবে
x ইকুয়ালস টু xc মাইনাস xa এবং নেট ইম্পিডেন্স হবে z ইকুয়ালস টু ra মাইনাস jx দ্যাট ইজ ইকুয়াল টু ra মাইনাস j টাইমস xc মাইনাস xa। এখন অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল হবে phi a equals to tan inverse x upon ra that is equal to tan inverse xc minus xa upon ra। মান বসিয়ে পাচ্ছি phi a equals to tan inverse xc minus 15.87 upon 21.84। আমরা পেয়েছি মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi m ইকুয়ালস টু 60 ডিগ্রি এবং অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi a ইকুয়ালস টু tan ইনভার্স xc মাইনাস 15.87 ডিভাইডেড বাই 21.84। একটি ক্যাপাসিট্যান্স স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর স্টার্টিং এর সময় ম্যাক্সিমাম টর্ক দেবে যখন phi a equals to half of 90 degree minus phi m that is equal to half of 90 degree minus 60 degree পাচ্ছি 15 ডিগ্রি। সুতরাং xc minus 15.87 divided by 21.84 equals to tan of 15 degree that is equal to 0.268। এই ইকুয়েশন থেকে পাচ্ছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স xc equals to 21.723 ohm। নির্ণয় করছি এক্সটার্নাল ক্যাপাসিট্যান্স c equals to 1 upon 2 pi f into hc। দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি f equals to 50 Hz। সুতরাং c equals to 1 upon 2 pi into 50 into 21.723 পাচ্ছি 146.5 into 10 to the power minus 6 farad অথবা 146.5 মাইক্রোফ্যারাড। একটি 240 ভোল্ট 4 পোল 50 হার্জ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের মেন এবং অক্সিলারি ওয়াইন্ডিং এর স্ট্যান্ডস্টিল প্যারামিটার গুলো দেওয়া রয়েছে। মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স rm equals to 2.1 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স xm equals to 4.8 ohm। অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স ra equals to 3.2 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স xa equals to 7.1 ohm। নির্ণয় করতে হবে স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক পেতে হলে অক্সিলারি ওয়াইন্ডিং এর সাথে সিরিজে কত মানের ক্যাপাসিটর ইনসার্ট করতে হবে। এখানে দেওয়া রয়েছে মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স rm equals to 2.1 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স xm equals to 4.8 ohm। নির্ণয় করছি মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi m equals to tan inverse xm by rm। মান বসিয়ে পাচ্ছি tan inverse 4.8 upon 2.1 that is equal to 66.3706 ডিগ্রি। দেওয়া আছে অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স ra equals to 3.2 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স xa equals to 7.1 ohm। ধরে নিচ্ছি স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক পেতে হলে অক্সিলারি ওয়াইন্ডিং এর সাথে সিরিজে ইনসার্ট করতে হবে একটি c মানের ক্যাপাসিট্যান্স। তখন অক্সিলারি ওয়াইন্ডিং এর নেট রিঅ্যাক্ট্যান্স হবে x equals to xc minus xa এবং নেট ইম্পিডেন্স হবে z equals to ra minus jx that is equal to ra minus jxc minus xa। অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল হবে phi a equals to tan inverse x upon ra that is equal to tan inverse xc minus xa upon ra। মান বসিয়ে পাচ্ছি tan inverse xc minus 7.1 upon 3.2। আমরা পেয়েছি মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi m equals to 66.3706 ডিগ্রি
এবং অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi a equals to tan inverse xc minus 7.1 upon 3.2। একটি ক্যাপাসিট্যান্স স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম হবে যখন phi a equals to half of 90 degree minus phi m, that is equal to half of 90 degree minus 66.3706 degree, পাচ্ছি 11.8147 ডিগ্রি। সুতরাং xc minus 7.1 upon 3.2 হবে tan of 11.8147 ডিগ্রি, পাচ্ছি 0.2092। এই ইকুয়েশন থেকে পাচ্ছি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স xc equals to 7.76944 ওহম। নির্ণয় করছি এক্সটার্নাল ক্যাপাসিট্যান্স C equals to 1 upon 2 pi f into xc। দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি f equals to 50 হার্জ। সুতরাং C equals to 1 upon 2 pi into 50 into 7.76944, পাচ্ছি 409.7 into 10 to the power minus 6 ফ্যারাড অথবা 409.7 মাইক্রোফ্যারাড। একটি 220 ভোল্ট 50 হার্জ 2 পোল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্ট্যান্ডস্টিল কন্ডিশনে টেস্ট ডেটা দেওয়া রয়েছে। অক্সিলারি ওয়াইন্ডিং এ অ্যাপ্লাইড ভোল্টেজ 50 ভোল্ট, কারেন্ট ড্রন 0.6 অ্যাম্পিয়ার এবং কনজিউমড পাওয়ার 25 ওয়াটস। মেন ওয়াইন্ডিং এ অ্যাপ্লাইড ভোল্টেজ 60 ভোল্টস, কারেন্ট ড্রন 1.4 অ্যাম্পিয়ার এবং কনজিউমড পাওয়ার 20 ওয়াটস। নির্ণয় করতে হবে অক্সিলারি ওয়াইন্ডিং এর সাথে সিরিজে কত মানের ক্যাপাসিটর ইনসার্ট করলে স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে। এখানে দেওয়া আছে মেন ওয়াইন্ডিং এ অ্যাপ্লাইড ভোল্টেজ Vm equals to 60 volts, কারেন্ট ড্রন Im equals to 1.4 ampere এবং কনজিউমড পাওয়ার Pm equals to 20 watts। এখন নির্ণয় করছি মেন ওয়াইন্ডিং এর ইম্পিড্যান্স Zm equals to Vm divided by Im, মান বসিয়ে পাচ্ছি 60 divided by 1.4, that is equal to 42.8571 ohm। মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স Rm equals to Pm divided by Im square, মান বসিয়ে পাচ্ছি 20 divided by 1.4 square, that is equal to 10.2041 ohm। এখন মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি লিকেজ রিঅ্যাকট্যান্স Xm equals to root over Zm square minus Rm square, মান বসিয়ে পাচ্ছি root over 42.8571 square minus 10.2041 square, that is equal to 41.6246 ohm। নির্ণয় করছি মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi m equals to tan inverse xm by rm, মান বসিয়ে পাচ্ছি tan inverse 41.6246 upon 10.2041, that is equal to 76.2258 ডিগ্রি। দেওয়া আছে অক্সিলারি ওয়াইন্ডিং এ অ্যাপ্লাইড ভোল্টেজ Va equals to 50 volts, কারেন্ট ড্রন Ia equals to 0.6 অ্যাম্পিয়ার এবং কনজিউমড পাওয়ার Pa equals to 25 ওয়াটস। নির্ণয় করছি ওয়াইন্ডিংটির ইম্পিড্যান্স Za equals to Va divided by Ia, মান বসিয়ে পাচ্ছি 50 divided by 0.6, that is equal to 83.3333 ohm। রেজিস্ট্যান্স Ra equals to Pa divided by Ia square, মান বসিয়ে পাচ্ছি 25 divided by
0.6 square, that is equal to 69.4444 ohm. এখন অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি লিকেজ রিঅ্যাক্ট্যান্স XA ইকুয়ালস টু √ZA স্কোয়ার মাইনাস RA স্কোয়ার। মান বসিয়ে পাচ্ছি √83.3333 স্কোয়ার মাইনাস 69.4444 স্কোয়ার, পাচ্ছি 46.0642 ওম। ধরে নিচ্ছি স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক পাওয়ার জন্য অক্সিলারি ওয়াইন্ডিং এর সাথে সিরিজে ইনসার্ট করতে হবে একটি সি মানের ক্যাপাসিট্যান্স। সেক্ষেত্রে নেট রিঅ্যাক্ট্যান্স হবে X ইকুয়ালস টু XC মাইনাস XA এবং নেট ইম্পিডেন্স হবে Z ইকুয়ালস টু RA মাইনাস JX, দ্যাট ইজ ইকুয়াল টু RA মাইনাস J টাইমস XC মাইনাস XA। এক্ষেত্রে XC হচ্ছে ক্যাপাসিট্যান্স C ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi A equals to tan inverse X upon RA, that is equal to tan inverse XC minus XA upon RA। মান বসিয়ে পাচ্ছি tan inverse XC minus 46.0642 upon 69.4444। আমরা নির্ণয় করেছি মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi M equals to 76.2258 ডিগ্রি এবং অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi A equals to tan inverse XC minus 46.0642 upon 69.4444। একটি ক্যাপাসিট্যান্স স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক দেবে যখন phi A equals to half of 90 degree minus phi M, that is equal to half of 90 degree minus 76.2258 degree, পাচ্ছি 6.8871 ডিগ্রি। সুতরাং XC minus 46.0642 upon 69.4444 equals to tan of 6.8871 degree, that is equal to 0.1208। এই ইকুয়েশন থেকে পাচ্ছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স XC equals to 54.453 ওম। নির্ণয় করছি এক্সটার্নাল ক্যাপাসিট্যান্স C equals to 1 upon 2 pi F into XC। দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্জ। সুতরাং C equals to 1 upon 2 pi into 50 into 54.453, পাচ্ছি 58.456 into 10 to the power minus 6 ফ্যারাড অথবা 58.456 মাইক্রো ফ্যারাড। একটি টু ফেজ 220 ভোল্ট 50 হার্জ টু পোল ব্যালেন্সড ইন্ডাকশন মোটরের রোটারটি যখন স্ট্যান্ডস্টিল কন্ডিশনে রয়েছে, অ্যাপ্লাইড ভোল্টেজ পার ফেজ 110 ভোল্ট, ইনপুট কারেন্ট পার ফেজ 0.8 অ্যাম্পিয়ার, ইনপুট পাওয়ার পার ফেজ 60 ওয়াটস, টর্ক 0.5 নিউটন মিটার। মোটরটিকে 220 ভোল্ট সিঙ্গেল ফেজ সাপ্লাইয়ে অপারেট করাবার জন্য এর একটি ফেজের সাথে একটি ক্যাপাসিটর সিরিজে কানেক্ট করা হয়েছে। নির্ণয় করতে হবে ক্যাপাসিট্যান্সের মান যাতে স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম হয়। এছাড়া নির্ণয় করতে হবে ম্যাক্সিমাম স্টার্টিং টর্কের মান। এখানে দেওয়া রয়েছে যখন মোটরটি টু ফেজ ব্যালেন্সড ইন্ডাকশন মোটর হিসাবে অপারেট করছে, স্ট্যান্ডস্টিল কন্ডিশনে অ্যাপ্লাইড ভোল্টেজ পার ফেজ V phase equals to 110 volt, input current per phase I phase equals to 0.8 ampere এবং ইনপুট পাওয়ার পার ফেজ P equals to 60 watts। নির্ণয় করছি ইম্পিডেন্স পার ফেজ
Z phase equals to V phase divided by I phase, মান বসিয়ে পাচ্ছি 110 divided by 0.8, that is equal to 137.5 ohm. Resistance per phase, R phase equals to P divided by I phase square, মান বসিয়ে পাচ্ছি 60 divided by 0.8 square, that is equal to 93.75 ohm. এখন আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। পাচ্ছি লিকেজ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ, X phase equals to root over Z phase square minus R phase square, মান বসিয়ে পাচ্ছি root over 137.5 square minus 93.75 square, পাচ্ছি 100.5842 ohm. নির্ণয় করছি ইম্পিডেন্স অ্যাঙ্গেল, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স X ফেজ আপন R ফেজ, মান বসিয়ে পাচ্ছি tan ইনভার্স 100.5842 আপন 93.75, that is equal to 47 ডিগ্রি। নির্ণয় করেছি রেজিস্ট্যান্স পার ফেজ, R ফেজ ইকুয়ালস টু 93.75 ওহম এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ, X ফেজ ইকুয়ালস টু 100.5842 ওহম। ইম্পিডেন্স অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু 47 ডিগ্রি। যখন মোটরটি সিঙ্গেল ফেজ সাপ্লাইয়ে অপারেট করছে, ধরে নিচ্ছি এর একটি ওয়াইন্ডিং মেন ওয়াইন্ডিং এবং অন্যটি অক্সিলারি ওয়াইন্ডিং। যেহেতু মেন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স অপরিবর্তিত থাকে, এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল হবে phi m equals to theta equals to 47 ডিগ্রি। অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RA equals to R phase equals to 93.75 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স XA equals to X phase equals to 100.5842 ohm। ধরে নিচ্ছি ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক পাওয়ার জন্য অক্সিলারি ওয়াইন্ডিং এর সাথে সিরিজে কানেক্ট করতে হবে একটি C মানের ক্যাপাসিট্যান্স। সেক্ষেত্রে নেট রিঅ্যাক্ট্যান্স হবে X equals to XC minus XA, যেখানে XC ক্যাপাসিট্যান্স C ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, ধরে নেওয়া হয়েছে XC is greater than XA। অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi A equals to tan inverse X upon RA, that is equal to tan inverse XC minus XA upon RA, মান বসিয়ে পাচ্ছি tan inverse XC minus 100.5842 upon 93.75। নির্ণয় করেছি মেন ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi m equals to 47 ডিগ্রি এবং অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi A equals to tan inverse XC minus 100.5842 upon 93.75। একটি ক্যাপাসিট্যান্স স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক দেবে যখন অক্সিলারি ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi A equals to half of 90 degree minus phi m, that is equal to half of 90 degree minus 47 degree, that is equal to 21.5 degree। সুতরাং XC minus 100.5842 upon 93.75 হবে tan of 21.5 degree, that is equal to 0.39391। এই ইকুয়েশন থেকে পাচ্ছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স XC equals to 137.5133 ohm। নির্ণয় করছি এক্সটার্নাল ক্যাপাসিট্যান্স এর মান, C equals to 1 upon 2 pi F into XC। দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz, মান বসিয়ে পাচ্ছি C equals to 1 upon 2 pi into 50 into 137.5133
that is equal to 23.15 into 10 to the power minus 6 farad অথবা 23.15 মাইক্রোফ্যারাড। নির্ণয় করছি IM এবং I এর মধ্যে ফেজ ডিফারেন্স phi equals to phi m plus phi a। মান বসিয়ে পাচ্ছি 47 ডিগ্রি plus 21.5 ডিগ্রি that is equal to 68.5 ডিগ্রি। নির্ণয় করেছি অক্সিলিয়ারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RA equals to 93.75 ohm, লিকেজ রিঅ্যাক্ট্যান্স XA equals to 100.5842 ohm, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স XC equals to 137.5133 ohm। নির্ণয় করছি নেট রিঅ্যাক্ট্যান্স X equals to XC minus XA। মান বসিয়ে পাচ্ছি 137.5133 minus 100.5842 পাচ্ছি 36.9291 ohm। অক্সিলিয়ারি ওয়াইন্ডিং এর ইম্পিড্যান্স ZA equals to root over RA square plus X square। মান বসিয়ে পাচ্ছি root over 93.75 square plus 36.9291 square পাচ্ছি 100.7612 ohm। এবার নির্ণয় করে নেব অক্সিলিয়ারি ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট IA equals to ET divided by ZA। যখন মোটরটি সিঙ্গেল ফেজ সাপ্লাইয়ে অপারেট করছে অ্যাপ্লাইড ভোল্টেজ ET equals to 220 volts। সুতরাং IA equals to 220 divided by 100.7612 পাচ্ছি 2.1834 অ্যাম্পিয়ার। যেহেতু মেন ওয়াইন্ডিং এর ইম্পিড্যান্স অপরিবর্তিত রয়েছে ZM হবে ইম্পিড্যান্স পার ফেজের সাথে সমান। আমরা নির্ণয় করেছি Z ফেজ equals to 137.5 ohm। নির্ণয় করছি মেন ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট IM equals to ET divided by ZM। মান বসিয়ে পাচ্ছি 220 divided by 137.5 পাচ্ছি 1.6 অ্যাম্পিয়ার। যখন মোটরটি টু ফেজ ব্যালেন্সড ইন্ডাকশন মোটরের মতো অপারেট করছে দেওয়া ছিল স্টার্টিং টর্কের মান TST equals to 0.5 নিউটন মিটার। ইনপুট কারেন্ট পার ফেজ I phase equals to 0.8 অ্যাম্পিয়ার। টু ফেজ ব্যালেন্সড ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্কের এক্সপ্রেশন TST equals to K times I phase square। সুতরাং টর্ক কনস্ট্যান্ট হবে K equals to TST divided by I phase square। মান বসিয়ে পাচ্ছি 0.5 divided by 0.8 square that is equal to 0.78125 নিউটন মিটার পার অ্যাম্পিয়ার স্কয়ার। যেহেতু টর্ক কনস্ট্যান্ট মোটরের সিনক্রোনাস স্পিড এবং রোটার রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে, সুতরাং এটি সিঙ্গেল ফেজ অপারেশনের সময়ও অপরিবর্তিত থাকবে। যখন মোটরটি সিঙ্গেল ফেজ সাপ্লাইয়ে কানেক্ট করা হয়েছে নির্ণয় করেছি মেন ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট IM equals to 1.6 অ্যাম্পিয়ার এবং অক্সিলারি ওয়াইন্ডিং এ প্রবাহিত কারেন্ট IA equals to 2.1834 অ্যাম্পিয়ার। IM এবং I এর মধ্যে ফেজ ডিফারেন্স phi equals to 68.5 ডিগ্রি। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্কের এক্সপ্রেশন TST equals to K times IMIA sin phi। মান বসিয়ে পাচ্ছি 0.78125 into 1.6 into 2.1834 into sin of 68.5 ডিগ্রি পাচ্ছি 2.54 নিউটন মিটার। যেহেতু IM, IA এবং phi এর মান ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক কন্ডিশনের জন্য নির্ণয় করা হয়েছে, TST হবে ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক TST ম্যাক্স এর সাথে সমান।
তাহলে আজ আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক পাওয়ার জন্য রেজিস্ট্যান্স স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের অক্সিলিয়ারি ওয়াইন্ডিং এর সাথে সিরিজে কত মানের রেজিস্ট্যান্স ইনসার্ট করতে হয় এবং ক্যাপাসিট্যান্স স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এর অক্সিলিয়ারি ওয়াইন্ডিং এর সাথে কত মানের ক্যাপাসিট্যান্স ইনসার্ট করতে হয়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।